আমাদের অনেকেরই মিষ্টি অনেক বেশি পছন্দ, তাই না বন্ধুরা? যদি এরকম একটা ক্ষীর বা পায়েস রান্না করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। আর যদি সাথে থাকে এমন একটা রাঁধুনি ক্ষীর মিক্সড, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? এই ক্ষীর মিক্সডটা রান্না করা অনেক সহজেই রান্না করা যায়। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসতে কিছু দেওয়ার মতো পরিবেশ নাই, যদি এরকম একটা ক্ষীর মিক্সড বাসায় থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না করেই খাওয়ানো যায়। আমি দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধের সাথে এখানে আরও গুঁড়ো দুধ ব্যবহার করলাম 1 কাপ পরিমাণ, দিয়ে এটা একটু ভালো করে জাল দিয়ে নিব। ক্ষীর মিক্সটার সাথে সব কিছু দেওয়া থাকে, এখানে শুধু দুধটা ভালো করে জাল দিয়ে ক্ষীর মিক্সটার সাথে একটু নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায় খুব সহজেই ক্ষীর রান্না করা বা পায়েস রান্না করা। এটা কিন্তু রান্নাটা অনেক বেশি সোজা আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। মেহমানদের বসে রেখেও কিন্তু এই রান্নাটা রান্না করে পরিবেশন করা যাবে। আর এটা হচ্ছে 6-7 জনের ভালো করেই কিন্তু খাওয়ানো যাবে। এটা রান্না এত সোজা ছিল যা মানে বলে প্রকাশ করা যাবে না, আর খাওয়াটাও কিন্তু সেই টেস্ট। আসুন তাহলে দেখে নিই আরও কীভাবে আমি রান্না করব। এখানে দুধটা দেওয়ার পর আমি ক্ষীর মিক্সটা সুন্দর করে ঢেলে নিব। আমি আপনাদের দেখে দিচ্ছি যে এটার ভিতরে চিনি, পায়েসের যে চাল, চিনি গুঁড়া চাল, কাজু বাদাম, কিশমিশ সব উপকরণ কিন্তু দেওয়া থাকে একসাথে। ওই যে দেখে নিন, ক্যামেরার সাহায্যে কিন্তু একটু দেখা যাচ্ছে উপরে, এই যে এখন বেশি উঠবে, এটা কিন্তু কাঠবাদামের গুঁড়োটা। এখন দিয়ে কিন্তু ভালো করে লাড়তে হবে, এত সুন্দর করে লাড়তে হবে, এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অবরত কিন্তু লাড়তে হবে। দুধটা জাল হওয়ার সাথে সাথে এই চাল আর হচ্ছে চিনি সব কিছু কিন্তু জাল হয়ে যাবে। এটা পরিমাণ মতো দেওয়া থাকে বলে রান্না করাটাও কিন্তু অনেক সহজেই। যারা কিন্তু নতুন, একেবারে রান্না করতে জানি না, তারা যদি এই ক্ষীর মিক্সটা রান্না করি তাহলে কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। এটা কিন্তু নতুনদের জন্য ভালো একটা সলিউশন, আর হচ্ছে তাড়াতাড়ি মেহমানদের সাথে পরিবেশন করার জন্য ভালো একটা বেস্ট খাবার বা নাস্তা। আর বিকালে বাচ্চাদেরও জন্য কিন্তু ভালো একটা হেলদি খাবার। এইরকম যদি খাবার বাচ্চাদের দিই তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খায়, তাই না? আর সব কিছু উপকরণ দেওয়া থাকে, কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন কিন্তু রান্না। আমি তারপরেও এটার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো কিন্তু আমি এক্সট্রা করে আবার দিয়ে দিলাম। এগুলো সবই আছে, তো তারপরেও কিন্তু আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে জাল দিতেই থাকবো। যত বেশি দুধটা জাল হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাল দিতে দিতে দুধটা কিন্তু বলক চলে আসছে অলরেডি। এটা বলক চলে আসলে আরও বারবার করে নাড়তে হবে যাতে লেগে না যায়।
দেখতে পারছো এখানে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর আমার হচ্ছে ক্ষীর মিক্সটা কিন্তু রান্না প্রায় শেষ। আরেকটু আমি শুকনো শুকনো ভাব করব, এই জন্য আরেকটু জাল দিয়ে নেব। হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটুকু কমে গেছে, তাই না? এটা একটু বেশি করে জাল দিতে হবে যাতে হচ্ছে খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কতটুকু কমে গেছে। এটা কিন্তু আমি আগেই বলছি ৫-৬ জনের মতো পরিবেশন করা যাবে, আর খেতে অনেক বেশি লোভনীয় হয়। উপরে যে সরটা চলে আসে ওই সরটা কিন্তু বারবার করে ভেঙে দিচ্ছি। এই সরটা ভেঙে দিলে খেতে আরও বেশি দারুণ লাগবে বা টেস্ট হবে, দুধের গ্যারান্টি আরও বেশি আসবে। এখন কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। আমি এটা কিন্তু নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই যে দেখো, আমি কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আরও কিশমিশ কাঠবাদাম দিয়ে নেব। আগেও কিন্তু দেওয়া ছিল, তবু আমি আরেকটু বেশি করে দিয়ে দিব। যত বেশি দেব খেতে তত বেশি ভালো লাগবে, এজন্য আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এর মধ্যে তো সব কিছু দেওয়াই আছে, তাই না? দিলে আরেকটু বেশি ভালো লাগে, এজন্য আমি দিয়ে নিচ্ছি। আর আমি সুন্দর করে এটা ডেকোরেশন করে নিচ্ছি, একটার পর একটা দিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দর দেখা যায়, এজন্য কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আগে সবগুলো কিশমিশ দিয়ে নিলাম, তারপর এখানে আমি আরও কাঠবাদামগুলো চিকন চিকন করে কেটে তারপর উপর দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেস্তা বাদাম, কাজু বাদাম দিতে পারেন। আমি আসলে এত কিছু দিই নাই, আমি শুধু কাঠবাদাম আর হচ্ছে কিশমিশটা দিয়েছি। এখানে কাঠবাদাম অনেক বেশি ছিল দেওয়া, ওটা তো গুঁড়ো ছিল, এজন্যই আমি আবার আস্তটা দিয়ে দিলাম। আস্তটা দেওয়ার পর কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগছে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। একবার আপনারা ট্রাই করে দেখেন, সত্যি সত্যি অসম্ভব মজাদার এই রেসিপিটা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।